আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে চলে আসলাম ছাদে পুঁই শাক কাটবো। পুঁই শাক বড় হয়েছে, এই যে অনেক বড় বড় পুঁই শাক হয়ে গেছে। এই যে এদিকে আছে, ওদিকে আছে। তবে পুঁই শাক কিন্তু কেটে আমি রান্না করব না, আহাতে নানু রান্না করব। এই জন্য পুঁই শাক কাটতে আসলাম। মরিচ গাছটা বুঝি মরে গেল, আয়তরা পানি ছাড়া। এই যে পানি বেশি পড়ছে, শুট হয়ে গেছে। দেখো, এই যে শুট হয়ে গেছে। ওই যে আমার আয়াসন আছে, ডুপুর ডুপুর খেলতেছে। আকাশের অবস্থা এই যে মেঘলা, বৃষ্টি নামবে আবারও। বৃষ্টি নামলে তো ভালোই, কিন্তু গরুর হাটে মানুষ এখন কি করবো এত যদি বৃষ্টি হয়। গরুর ব্যবসায়ী তো মাথায় আর কথা না বলি, কাজ করি। পুঁই শাক কেটে নেই, টাটকা পুঁই শাক। টাটকা জিনিস দেখতেও ভালো, খেতেও ভালো, কালারও সুন্দর। তবে আমি তো পুঁই শাক কিনি না নিজের জন্য, কারণ নিজে তো 2-3টা হলে হয়ে যায়। দেখেন কতগুলো পুঁই শাক হয়েছে, আরও কিন্তু আছে। এই সাতুই শাক সব সাইডের থেকে আমি এখন কেটে নিব। আগেই বলেছি আজকে আয়াতের নানু পুঁই শাক রান্না করবে। দেখেন কতগুলো পুঁই শাক হয়েছে, আমি ভাবতেই পারিনি যে আমার ছাদে এতগুলো পুঁই শাক হয়েছে, একগুচ্ছ। আর কালারটা কি সবুজ, টস টস করতেছে সমানে, এত সুন্দর একটা কালার। আজকে আমি ভাজি করব, কহি ভাজি। কেটে নিলাম কতটি, আর একটা আস্তা রেখেছি আপনাদের দেখানোর সত্ত্বে। এই যে পাতলা পাতলা স্লাইস করে কেটেছি আমি এগুলা কেটে পরিষ্কার করে একবারে কাঁচামরিচ লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। আমি এই যে সিদ্ধ বসিয়ে দিলাম, আমার সিদ্ধ হয়ে গেছে। এই পাশে আমি আমার কড়াই বসিয়ে দিলাম, ছেড়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা শেষ এবং দিয়ে দিলাম ডিম। ডিমটা আমি ভেজে এখন আমি সিদ্ধ করা যে কড়িটা রেখেছি সেটা আমি এখন দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। আমার কিন্তু রান্না শেষ। ভাবতে পারেন কত সুন্দর একটা ভাজি হয়েছে। মনে হয় না এক প্লেট ভাত খাওয়া যাবে এই ভাজি দিয়ে। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। অনেক সুন্দর একটা ভাজি। আর এই পাশে দেখেন কাকের কি মেলা বসেছে, সব কাক এসে আমার ঘিরে ধরছে। দেখেন আয়াতে বাবা বলল, বাবা তোমার কাকের মেলা বসেছ। অনেক অনেক কাক, দেখেন পুরো ছাদ ভরা কাক। দেখছেন কত কাক, মাশাআল্লাহ অনেক কাক কিন্তু। আসসালামু আলাইকুম, সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।